কৃষ্ণনগরে রাবেয়া বিবির মৃত্যুর পর কর্নিয়া বিক্রির অভিযোগ কাণ্ডে সার্টিফিকেট দিয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল আই ব্যাংক, যেখানে চক্ষুদানের অঙ্গীকারপত্র অনুযায়ী কর্নিয়া পাওয়া গিয়েছে বলে স্বীকারোক্তি রয়েছে। মৃত রাবেয়া বিবির ছেলের উদ্দেশ্যে লেখা এই নথির ওপরে লেখা রয়েছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। গত 8ই জানুয়ারি মৃত্যু হয় কৃষ্ণনগরের সেনপুরের বাসিন্দা রাবেয়া বিবির। গ্রামবাসীদের দাবি, মৃত্যুর পরে বৃদ্ধার চোখ থেকে কর্নিয়া তুলে নিয়ে যায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু সেই সময় চক্ষুদানের কোনো নথি দেখাতে পারেনি মৃতের পরিবার। মামা হচ্ছে গিয়ে সমাজসেবী, ভালো কাজ করে এবং তার মায়ের মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো যাতে আরো কিছু মানুষ উপকৃত হয় সেই কারণে তার কর্নিয়া দুটো দান করা হয়েছে। কিন্তু এটা গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, মামাদের প্রতি হিংসা আছে, সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। 5-7 জন লোকজন তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণকে বলা হয়। প্রথমে আটক এবং পরে 5 জনকে গ্রেফতার করা হয়, আর যাদেরকে ফের আদালতে তোলা হবে। আর এই নিয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে দেখুন। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। এক ছেলে এবং বাবার অভিযোগ যে আমাদের যে মায়ের চক্ষুদান করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর নেই এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এটি কাজটা করেছে। অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি। চোখের যে কনসার্ন লেটার আছে সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি, কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ। একটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে মৃতদেহের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো উইদাউট কনসেন্টে অভিযোগটা এসেছিল। আমরা চক্ষুদানের যে প্রক্রিয়া, যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি, আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব। মুর্শিদাবাদের রেজিনগরের ছবি দেখছেন, যেখানে বাবরি মসজিদের আজ থেকেই কিন্তু নির্মাণ কাজ শুরু হবে। 6 ডিসেম্বর শিলান্যাস করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা বিধায়ক হুমায়ুন কবির, আর তারপরেই নির্মাণ কাজ শুরু। আগামীকাল থেকে বাবরি যাত্রাও তিনি শুরু করতে চলেছেন। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। পার্থ, কি দেখছো? দেখো, যে ছবি দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে জেসিবি চলছে, এছাড়া স্টোন চিপস সেটাকে ফেলা হচ্ছে। এই যে জায়গা রয়েছে এটা হচ্ছে বেলডাঙ্গার সেই জায়গা, যেখানে এর আগে তুমি জানো যে বাবরি মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবির গত 6ই ডিসেম্বর, এবং তিনি যে ঘোষণা করেছিলেন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যে আজকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেই কাজ শুরু হবে। এবং সেই অনুযায়ী এই যে জায়গা, সেই জায়গায় বাবরি মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যে যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। সকাল 10টা থেকে তাদের যে অনুষ্ঠান রয়েছে, কোরআন পাঠ হবে এখানে, এবং এর পরবর্তীকালে ঠিক দুপুর 12টা 10 নাগাদ হুমায়ুন কবির জানিয়েছেন এখানে কিন্তু বাবরি মসজিদে যে নির্মাণের জন্য একবারে ইট দিয়ে গাঁথনির কাজ শুরু করবেন আজকে। আগামী 3 বছরের মধ্যে বাবরি নির্মাণ, এছাড়া হচ্ছে বাবরি মসজিদের পাশাপাশি এখানে কিন্তু হাসপাতাল, এছাড়া হচ্ছে এখানে হোটেল, সেই সবটা নির্মাণ হবে বলে হুমায়ুন কবির জানিয়েছিলেন। অর্থাৎ এই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়, এবং সেই সাসপেন্ড করার পরবর্তীকালে আমরা দেখলাম যে গত 6ই ডিসেম্বর হুমায়ুন কবির তিনি একেবারে স্পষ্ট করে জানান যে বাবরি মসজিদ নির্মাণের জন্য যে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সেটা তিনি করেন, এবং আজকের থেকে বাবরি মসজিদ নির্মাণ যে কাজ সেই কাজ শুরু হলো। এবং এখানে ইতিমধ্যেই যে জায়গা আমরা রয়েছি সেখানে একটা বড় যে অংশ জায়গা দেখতে পাচ্ছ, সেখানে যে কাজ শুরুর জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি হচ্ছে। দুপুর 12টা
10 থেকে বাবরি মসজিদ নির্মাণের জন্য একেবারে হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে এখানে ইট গাঁথনির কাজ শুরু করবেন এবং এই যে জায়গা সেখানে অনেকেই সকাল থেকে আসছেন, এসে ভিড় করছেন এবং দূরে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে হুমায়ুন কবির আর কিছুক্ষণ পরে এসে পৌঁছাবেন। এবং এর জন্য আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশি যে ব্যবস্থা সেটা আঁটো জোরদার করা হয়েছে। বাবরি মসজিদ বেলডাঙ্গার যে মাটি থেকে শুরু হবে ঘোষণা করেছেন হুমায়ুন কবির এবং তার নির্মাণের কাজ শুরু হচ্ছে আজকের থেকেই। একেবারে আর কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন কবির তিনি আসবেন, ইট এখানে গাঁথবেন এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে এই বাবরি মসজিদ তৈরির কাজ। তবে বাবরি মসজিদ তৈরির কাজই শুরু নয়, তার পাশাপাশি রয়েছে আগামীকাল থেকে বাবরি যাত্রাও। আগামীকাল থেকে বাবরি যাত্রা কিন্তু শুরু করতে চলেছেন হুমায়ুন কবির। আবারও কথা বলে নেব, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন কবির যে বাবরি যাত্রার কথা ঘোষণা করেছেন পার্থ, আগামীকাল থেকে তার সূচনা হতে চলেছে। বাবরি যাত্রার রুট তিনি কি ধার্য করেছেন এবং এই বাবরি যাত্রার কারণটাই বা কি, উদ্দেশ্য? দেখো, হুমায়ুন কবির জানিয়েছেন আজকে যেমন একদিকে এখানে যে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে এবং তার পাশাপাশি কালকের থেকে শুরু হবে বাবরি যাত্রা এবং সেটা নদিয়ার পলাশী অর্থাৎ নদিয়ার শেষ প্রান্ত এবং মুর্শিদাবাদের শুরু প্রান্ত, সেই নদিয়ার পলাশী থেকে শুরু হবে বাবরি যাত্রা। 100খানা গাড়ি থাকবে হুমায়ুন কবিরের সঙ্গে এবং প্রত্যেক গাড়িতে 5 জন করে থাকবেন বলে হুমায়ুন কবির জানিয়েছেন এবং সেই গাড়ি নিয়ে বাবরি যাত্রা তারা শুরু করবেন এবং এই বাবরি যাত্রাটি যাবে হচ্ছে এখানে নদিয়ার পলাশী থেকে শুরু হয়ে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর হয়ে, ফারাক্কা হয়ে, মালদা হয়ে উত্তর দিনাজপুরে ইটাহার পর্যন্ত যাবে এবং তার টার্গেট রয়েছে 2 দিনের মধ্যে এই বাবরি যাত্রা সম্পূর্ণ করার। এবং যখন মালদায় গিয়ে পৌঁছাবে এই বাবরি যাত্রা, সেখানে 100-র বদলে 200টি গাড়ি সেখানে যাত্রা করবে এবং 1000 লোককে নিয়ে এই বাবরি যাত্রা হবে। কিন্তু বাবরি যাত্রা কেন? হুমায়ুন কবির জানাচ্ছেন যে এই বাবরি যাত্রার কারণ হচ্ছে তিনি যে বাবরি মসজিদ নির্মাণ করছেন এবং সেইখানটায় সবাইকে জানানোর জন্য এই বাবরি যাত্রা। তবে একেবারে 26-এর নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের অন্যতম একটা ইস্যু হচ্ছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা, তার নতুন দল জেওপি তৈরি করা এবং তার পরবর্তীকালে বাবরি মসজিদ নির্মাণের কাজ এবং বাবরি যাত্রা। হুমায়ুন কবির জানাচ্ছেন যে তারা এই যাত্রার মাধ্যম দিয়ে বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলো তাদের যাত্রায় থাকবে, সেগুলো তারা ফুটিয়ে তুলবেন। এবং যে ছবি দেখতে পাচ্ছ, আজকে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ এবং কালকের থেকে কিন্তু নদিয়ার পলাশী থেকে শুরু হবে বাবরি যাত্রা, যেটা উত্তর দিনাজপুরে ইটাহার পর্যন্ত যাবে, সেটাই জানিয়েছেন হুমায়ুন কবির। কুসুমিতা, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।